হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই ব্লগে থাকছে হেয়ার স্টাইল। তো আপুর হেয়ারটা হচ্ছে একটু কার্লি, তাই আমি আপুর হেয়ারটাকে একটু ব্লো ডাই করে নিয়েছি। ব্লো ডাই করে নেওয়ার পরে আপুর হেয়ারটাকে আমি খুব ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। তো আপু এসে বলেছিল, রুনা আপু আজকে আমার হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করে করবেন, যাতে এক এক দিন এক এক লুক আসে। যেহেতু আপু অনেক বারবার আসে আমার এখানে, তাই আপু চাচ্ছিল ডিফারেন্ট লুক। তো আমি ওইভাবেই চেষ্টা করেছি সুন্দর করে হেয়ার স্টাইল করে দেওয়ার জন্য। আমি হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করার জন্য একটু আঁকাবাঁকা করে সিথি করে নিয়েছি। তো চুলটাকে আমি একটু পাপ করে নিচ্ছি, যাতে করে অনেক হেলদি দেখা যায় চুলটা। তো পাপ করে নেয়ার পরে আমি স্মুথলি একদম চিরুনি করে দিচ্ছিলাম। চিরুনি করে দেওয়ার পরে ভাবলাম যে কিভাবে কালটা করলে ভালো হয়। তো আমি নিচ থেকেই শুরু করে দিয়েছি কালটা করার জন্য। তার কারণ আপু হচ্ছে নিচ থেকেই কালগুলো চেয়েছিল। আর তাছাড়া আমরা মিডিয়ামে লেন্থের যেই চুলগুলো হয় ওই চুলগুলোতে নিচ থেকেই কালগুলো করি, কারণ উপর থেকে কালগুলো করলে চুলটা আরও বেশি শর্ট হয়ে যায়। সেজন্য আমরা কালগুলো নিচ থেকেই করে থাকি। তো আপনারা যারা ভাবছেন যে একটু কার্লি হেয়ারে কোন ধরনের হেয়ার স্টাইল করলে ভালো লাগবে, বা সব সময় একই রকম হেয়ার স্টাইল থাকে, সেই জন্য একটু ডিফারেন্ট লুকে চাচ্ছেন নিজেকে সাজাতে, তো সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। এইভাবে হেয়ার স্টাইল করতে পারেন, বা শুধু ওয়ান টাইম হেয়ার স্ট্রেট যেটাকে বলা হয় সেইটাও করতে পারেন। তো এইভাবে আপনারা হচ্ছে আবার হেয়ার বার্নও করতে পারেন। তো আপু এইভাবে চেয়েছে। আপুর হচ্ছে হলো অনেকগুলো প্রোগ্রাম থাকে। আপু একজন সেলিব্রিটি, আপুর অনেক প্রোগ্রাম থাকে, তাই আপু ডিফারেন্ট লুক করে। আর এসে আমাকে বলে, রুনা প্রত্যেকটা লুক যেন আমার আলাদা হয়, প্রত্যেকটা হেয়ার স্টাইল যেন আমার আলাদা হয়। তো আমি ওইভাবেই আসলে করে দেই, সবসময় আপুকে ওইভাবেই রেডি করে দেই। তো দেখতেই পাচ্ছেন আমার হেয়ার স্টাইল করা প্রায় শেষের দিকে। তো আপু আবার মাঝখানে বলল যে, রুনা আমাকে একটু খেতে দিতে সময় দিতে হবে, যেহেতু আমি শুরু থেকেই বলছি আপু নড়াচড়া করে না, তাহলে হেয়ার স্টাইল ভালো হবে না। তাই আপু আমাকে বলল যে, রুনা যেহেতু শেষের দিকে, তাহলে আমাকে একটু সময় দেন খাওয়ার জন্য। কারণ আপুর এত ব্যস্ততা, আপু খাওয়ারও সময় পায় নেই। খুব সকালবেলায় এই প্রোগ্রামটা, তাই সকালবেলায় আমার এখানে চলে আসছে। আপু খাচ্ছিল আর হাসছিল, যে হাই হাই কি বলবে, আমি এখানে খাচ্ছি বলবে। এই দিনটা ছিল নববর্ষের দিন, তাই নববর্ষের শুভেচ্ছাও দিল আপু। তো ফাইনালি আপুকে সম্পূর্ণভাবে রেডি করে দেয়া হলো। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আপুকে, মাশাল্লাহ, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। খুবই সুন্দর আপু, এমনিতেও অনেক সুন্দর মাশাল্লাহ। খুবই ভালো লাগছিল হেয়ার স্টাইলে আপুরকে এই সাজে, খুবই সুন্দর লাগছিল নববর্ষের সাজে। বরাবরের মতো আমি এইভাবে ভিডিও করে রাখি লাস্টে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।